হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলাতেই দেখো আমার ছেলেকে স্কুলের জন্য রেডি করার জন্য সকালে যেটা আমার ডিউটি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপর মেয়ে 7টায় বেরিয়ে যায়, আর তারপরে 7টার সময়ে এসে বেটুকে আবার ঘুম থেকে উঠাই, আর ওদের টিভি দেখতে দেখতে শুয়ে শুয়ে খাচ্ছে। দেখো প্রায় 7টা 35 বেজে পেরিয়ে গেছে। এবার আর কি ওকে তাড়াতাড়ি করে যতটুকু খাবার আছে অতটুকু খাবার খাইয়ে স্কুলের জামা টামা পরিয়ে তারপর পাঠাবো। আর বাইরের আকাশটা তোমাদের সাথে শেয়ার করতে আমার সব সময় ভালো লাগে। আজকের মেঘলা একদম আকাশ, দেখতেই পাচ্ছ। জানি না যে মানে বৃষ্টি হতেও পারে, কোনো ঠিক নেই। আর প্রচন্ড প্রচন্ড হারে মেঘ করেছে। আর ওইদিকে দেখো কাজটা অনেকটা এগিয়ে গেছে। আমাদের ফ্ল্যাটের যে সামনে যে জায়গাটাতে ফ্ল্যাট তৈরি হচ্ছে, প্রত্যেক দিন কাজ হচ্ছে। আর তোমাদের সাথে আমি শেয়ারও করছি। শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, তোমরা সবাই জানো। চেষ্টা করছি একটু আধটু করে তোমাদের সাথে শেয়ার করা। আর মেঘের ফাঁকে দেখা একটুখানি রোদ উঠেছে, দেখতেও বেশ ভালো লাগছে। সেই ছোটবেলাকার কবিতাগুলো মনে পড়ে যায়। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে ছুটি। তো সেটাই, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তাই না বলা? ছোটবেলার কবিতাগুলো সত্যি খুব মনে পড়ে। আর দেখো আমার এই তোমাদেরকে বলেছিলাম না, এটা 9টা 12টা ফুলের গাছ অনেকেই বলে, তো এটা এখনো 9টা বাজেনি বলে ফুলগুলো কিন্তু এখনো ফোটেনি, জানো, হালকা হালকা ফুটেছে। 9টার সময় পুরো ফুটে যাবে, তারপর 12টার সময় পুরো আবার বন্ধ হয়ে যায় এই ফুলগুলো। আর এক গাছ ফুল আসে, প্রত্যেক দিন ফুল ফোটে, আর কি ভালো লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। আর ওইদিকে মানে তোমার মানি প্ল্যান্টের গাছটায় অনেকগুলো পাতা হলুদ হয়ে গেছে, ওগুলো দেখে আজকে কেটে ফেলে দেবো। চলো রেডি হয়ে নি। পড়ো পড়ো, ঝটপট পড়ো, ওরকম করতে হবে না, তুমি যেমন করতে পারো সেরকম করেই পড়ো। তুমি যেমন করে পড়তে পারো সেরকম করে পড়ো। দেখো মজা করছে নিজে নিজে, একটু নিজে নিজে মজা করে। আগে হ্যাঁ, আগে গুটিয়ে নাও। হ্যাঁ। মজা পড়তে পড়তে উল্টে গেল। আগে এখানটা টেনে নিতে হয়, আগে এখানটা এরকম করে টেনে নিতে হয়, এরকম করে টেনে নিতে হয়। ঠিক আছে? এরকম করে টেনে নিতে হয় আগে, ঠিক আছে? একটু করে টেনে নিয়ে তারপর টানতে হয়। টানো, এবার টানো, এবার টানো, তুমি টানো, টানো টানো টানো। ভেরি গুড, ভেরি গুড। ও নিজে নিজেই মজাটা একটা মজা পড়তে চায়, তাই জন্য ওকে একটু করে আলাদা প্রত্যেক দিনই দিতে হয়। আর ছেলেকে টিফিন দেব, তাই জন্য আজকে আপেল দেব আর তোমার বিস্কুট দেব। প্রতিদিনই কিছু না কিছু দিই। আসলে বাড়িতে প্রত্যেক দিন সকালবেলাতে কিছু না কিছু খেয়েই যায়, ধরো সব প্রত্যেক মানে দুধ মুড়ি বলো, দুধ কর্নফ্লেক্স বলো, ওটস বলো, এগুলো তো খেয়েই যায়। আর ওর স্কুলটা এখন 8টা থেকে 11টা পর্যন্ত হয়। তো মাঝখানে ওদেরকে কিছু দিতে হয়, তো ভারী খাবার আর দিই না, কারণ খাবারটা তো খেয়েই যায়। মাঝখানে একটুখানি ফল টল দিলে ওদের খাওয়াটাও হয়ে যাবে, ফলও খাওয়া হয়ে যাবে রেগুলার বেসিসে। তো সেই জন্য ওকে ফলটা আমি একটু করে দিয়ে দিই। একদিন আপেল দিই, একদিন কলা দিই, একদিন নাশপাতি, যেরকম যা থাকে আর কি বাড়িতে ফল টুকটাক করে দিয়ে দিই। আর শুধু ফলটা খেয়ে তো ধরো জলটা খাওয়া যায় না, ওই জন্য ফলের সাথে একটুখানি বিস্কুট দিয়ে দিই প্রত্যেক দিন। রেগুলার এই যে বিস্কুট আর ফলটা দিয়ে দিলাম, ওগুলোও খেয়ে নেবে। আপেলটা এরকম ছাড়িয়ে না দিলে ও খায় না, জানো তো, ছালগুলো কেটে কেটে ফেলে দেয়, তাই জন্য। আর ওদিকে দেখো ও সমস্ত কিছু কাজ ও নিজে নিজে করবে, এটাই ওর টেন্ডেন্সি, মানে ছোট থেকেই। একদম যখন হয়েছে তারপর থেকে সমস্ত কিছু নিজের চেষ্টাতেই করেছে ও। তারপরে ও নিজেই বলবে আই কার্ডটা পড়ে নিই, তারপর টিফিন বলবে ভরে নিই, যদি থাকে আর কি। আই কার্ডটা নিজে নিজেই পড়ে নিল দেখো। আমাকে ও জানে কোথায় রাখি আমি, কোথায় কি করি, সেটা ও জানে ভালো করেই। তো সেই জন্য আমি তোমাদেরকে এই ফাঁকে একটা কথা বলি, কারণ হচ্ছে যে এই যে দেখো আমার
ছেলে স্কুলটাও চলে গেল। আর চলো এবার রেডি হয়ে রান্না করতে চলে এলাম নিচে। আর বাবা আজকে এনেছে তোমার মাছের ডিম। তো বাবাকে বলেছিলাম আগের দিন মাছের ডিম আনতে, তো বাবা মাছের ডিম এনেছে আজকে, আর এতটা এনেছে কি বলবো। তার মধ্যেখানে আবার তোমার আহ বেসন দিতে হবে, নয়তো ডিমগুলো ধরো ভাজা যায় না। তো আমি একটু লঙ্কা কুচি করে দিয়েছি আর বেসন দিলাম আর তোমার নুন, তারপরেই করছি। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলতে গিয়ে আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, সেটা হচ্ছে যে আমি জানি না, আমার এখানে কাজ চলছে তো সামনে প্রচুর এখন আওয়াজ হচ্ছে, তো আমি ভয়েস দিচ্ছি তোমাদের কানে, ওই আওয়াজটা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যদি যাই একটুখানি ম্যানেজ করে নিও, ওকে। তো প্রচন্ডই আওয়াজ হচ্ছে, এখানে কাজ চলছে তো সমানে, সেজন্য একটু আওয়াজটা হচ্ছে আর কি, কিছু করার নেই। তো যাই হোক, বাবাকে সেদিন বলেছিলাম মাছের ডিম আনতে, অনেকদিন মাছের ডিমের বড়া খাইনি। আর এই সময়তে তো মাছের ডিমটা খুবই ভালো পাওয়া যায়। তো সেই কারণের জন্য মাছের ডিমটা বাবা নিয়ে এসেছে, আর এক বাটি ভর্তি ভর্তি হয়ে গেছে। দেখো আজকে বাবাকে বলেছি আজকে কিচ্ছু রান্না করব না, শুধু মাছের ডিম দিয়েই খাবেন, এত মাছের ডিম এনেছে। মানে বাবাকে কোনো কিছু বললে না, বাবার অল্পতে মন ভরে না, জানো তো, মানে প্রচুর পরিমাণে নিয়ে চলে আসে। তো সেদিন আমার মেয়েকে নিয়ে হসপিটাল যাচ্ছিলাম, তখনই আর কি মাছগুলো দেখতে পেয়েছিলাম, মাছের ডিমটা ছিল অনেক। তো তখনই আমি বাবাকে বলেছিলাম যে আপনি বুধবার দিন মাছের ডিমটা নিয়ে যাবেন, আর সাথে একটু তেঁতুল নিয়ে যাবেন, মাছের ডিমের বড়া করে টক করব। তো দেখবে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, টেস্ট বেশ পাওয়া যায়, এই সময়তে তো মাছের ডিম ভরপুর থাকে, তাই না? তো যাই হোক, ওইদিকে দেখো ডিমগুলোও সেদ্ধ করে দিয়েছি, কারণ ডিমের আজকে আর কিছু করব না, এই যে মাছের ডিমের বড়ার টক করব, ওই জন্য ডিমটা কিছু করলাম না, জাস্ট সেদ্ধ করে দিলাম। আর ডিম সেদ্ধটা তো খাওয়া প্রচন্ডই ভালো, ছেলে মেয়েদের জন্যই বলো, আমার শ্বশুর শাশুড়ি সবার জন্যই বলো, ডিম খাওয়াটা খুবই অত্যন্ত দরকার। তো আমার ছেলে মাছ খেতে চায় না, একদমই একদম খেতে চায় না, মাছ দেখলেই বমি করে দেয়। ও মানে মাছের গন্ধটা একদম সহ্য করতে পারে না, তো মাছ দেখলেই বমি করে দেয়। আর আমার শাশুড়ি মাও এখন খেতে চায় না। তো এবার আমি, আমার শ্বশুর মশাই আর মেয়ের জন্য, তিনজনের জন্য মাছ আনা। তো বলি বারবার আর কত আর মানে রান্না করব, তার চাইতে ভালো যে ডিমই নিয়ে চলে আসুন। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার শুধু টকটা করব, তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছেলেও এখন স্কুল থেকে চলে এসেছে, তো ওকে একটুখানি জামাগুলো ছাড়িয়ে এলাম, তারপরে আমি এখন এই তেঁতুলের টকটা করে নেব, ব্যাস তাহলেই আজকে রান্না সারা। ওদিকে শাক ভাজা করে নিয়েছি, আর তোমার এদিকে যতটুকু যা আছে আর কি, আর তেঁতুলও হয়ে গেছে, আর এদিকে পটল ভাজা করতে দিয়েছি। তো পটল ভাজাটা দেবো, করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আর এদিকে আমার একটু ব্যাংকে কাজও আছে, আজকে ফোন করেছিল, তো আমার ব্যাংকে যেতে হবে। তো দেখা যাক কি হয়, আর যেতে পারি কিনা। আর মাছের টকটা তো আপাতত করে নিই, প্রচুর যখন কাজ পড়ে না তখন একসাথে অনেক কাজ পড়ে যায়, জানো তো। আর যখন কাজ থাকে না তখন একদমই থাকে না, মানে কি বলবো, কিছুই বলার নেই। তো এই দেখো, তোমাদের কার কার মাছের ডিম খেতে ভালো লাগে একটুখানি আমায় কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? আর মাছের ডিমের বড়াগুলো হয়ে গেল, বেটুকে দিয়েছিলাম, বেটু খেলো না, একটুখানি জাস্ট আমি নিয়ে খেলাম। তো তোমরা এইভাবে কি রান্না করো? আমার তো ভীষণ ভালো লাগে, এমনি ভাজাটাও খেতে ভালো লাগে। আমি আজকে আবার করলাম, অনেক বড়া হয়ে গেছে দেখেছো। তো জানি না কতগুলো করে এখন খাওয়া হবে। তো দেখা যাক কি হয়। আমার মেয়েও ভীষণ ভালোবাসে খেতে, তো আজকেও তো ভীষণ খুশি হয়ে যাবে। আর তোমাদেরকে বললাম এই যে আমি ওদিকে পটলটা ভাজতে দিয়ে এসেছি, তো পটলটা ওই জন্য ভাজতে ওদিকে দিয়ে দিলাম। আর তোমার হালকা করে আঁচ দিয়ে বসিয়ে দিলাম, আর যাতে করে আমার দুদিকে তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায়। ছেলে যেহেতু চলে এসছে, ওকেও এবার স্নান টান করাতে হবে, তো সেই কারণের জন্যই ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে আমার পেঁয়াজ টমেটো দিয়ে পোস্তটা করে নিচ্ছি। আমার বাড়িতে রেগুলার যাই কিছু হোক না কেন, পোস্তটা মাস্ট, জানো তো, মানে বাড়িতে সবাই পোস্তটা খেতে ভালোবাসে। তো সেই জন্য পোস্তটা আমার বাড়িতে মাস্ট হতেই হবে আর কি।
তো যাই হোক, কিছু করার নেই, যে কোনো তরকারি থাকুক না কেন পোস্তটা আমাদের বাড়িতে হতেই হয় আর কি, রেগুলার হয়ে যায়। তো যাই হোক, চলো ভিডিওটাও এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। চলো আজকের মতো তাহলে আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো এবং পরিবারের সকলকে ভালো রেখো। এবং তোমরা যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে প্রচুর প্রচুর মোটিভেট হয়, আমি প্রচুর ভিডিও বানাবার আমার আগ্রহ বেড়ে যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো। চলো টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।